ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জেরে বেশ নড়ে চড়ে বসেছে ভারত সরকার। গত আড়াই দশকের মধ্যে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে বেশ তৎপর হয়ে উঠেছে মোদী সরকার। মধ্যপ্রাচ্য সফর সংক্ষিপ্ত করেই দেশে ফিরেই কেন্দ্রীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক করে তার সারসংক্ষেপ নিয়ে মন্ত্রিসভার আলোচনায় বসেছেন নরেন্দ্র মোদী। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বন্দুকধারীদের ওই হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং নেপালের ২ বিদেশি পর্যটক রয়েছেন। ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তাও ওই হামলায় নিহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে। ঘটনার পর পুরো পেহেলগাম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। হামলার পরপরই নরেন্দ্র মোদী এক টুইটে জানিয়েছিলেন, ওই হামলার সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে। ওই টুইটে তিনি লেখেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে। তার সেই ঘোষণার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠকও করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরে ভারত শাসনের বিরুদ্ধে ৯০ দশক থেকে এ পর্যন্ত সেখানকার সশস্ত্র গোষ্ঠীর গুলিতে এ পর্যন্ত বহু সামরিক এবং বেসামরিক মানুষের প্রাণ গেছে। তবে এবারের হামলা এ যাবৎকালের সকল রেকর্ড ভেঙে দিয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্তির পর হিমালয় অঞ্চলের এই অংশ নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে। পরমাণু শক্তিধর ভারত এবং পাকিস্তান বরাবরই একে অপরের বিরুদ্ধে এই অঞ্চল নিয়ে দখলদারিত্বের অভিযোগ করে আসছে। হামলার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে। সিএম শফিক, দৃষ্টি ২৪।